আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, দয়ালু। অসংখ্য দরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত আলাইহিস সালামদের কদমে এবং মকবুল সাহাবা কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জন্মবার্ষিকী পালন। ১ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম প্রসঙ্গে নবম হিজরিতে একটি কবিতায় বলেছেন, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ভূমিষ্ঠ হন তখন পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠেছিল এবং আপনার নূরের ছটায় চতুর্দিক আলোময় হয়ে গিয়েছিল। নশরুতু তুইব, মাওয়াহিব, বেদায়া ও নেহায়া। ২ বিশিষ্ট সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা প্রসঙ্গে একখানি কবিতা গ্রন্থ লিখেছিলেন এবং হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। পরবর্তীতে যার নাম রাখা হয়েছিল দিওয়ানে হাসান বিন সাবিত, তিনি লিখেন, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বপ্রকার দোষ ত্রুটি মুক্ত হয়েই মাসুম হিসেবে জন্মগ্রহণ করেছেন। মনে হয় যেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার বর্তমান সুরত পয়দা করা হয়েছে। মহান আল্লাহ আজানের মধ্যে আপন নামের সাথে আপনার নাম সংযোজন করেছেন। যখন মুয়াজ্জিন ৫ ওয়াক্ত নামাজের আজানে উচ্চারণ করেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ আপন নামের অংশ দিয়ে তার প্রিয় হাবিবের নাম রেখেছেন। আরশের অধিপতি হলেন মাহমুদ এবং ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ থেকে মোহাম্মদ নামের সৃষ্টি হয়েছে এবং আহাদ থেকে আহমদ নামের সৃষ্টি হয়েছে। আল হাদিস, মাহমুদ থেকে মোহাম্মদ গঠনে একটি ওয়াও অক্ষর বাদ দিতে হয় এবং আহাদ থেকে আহমদ গঠনে একটি মিম অক্ষর যোগ করতে হয়। যোগ বিয়োগের এই প্রক্রিয়াটি সুফি সাধকগণের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ মাহমুদ ও মোহাম্মদ এবং আহাদ ও আহমদ অতি ঘনিষ্ঠ। আল্লাহর নামটি ৪ অক্ষর বিশিষ্ট এবং মোহাম্মদ ও আহম্মদ নামটিও ৪ অক্ষর বিশিষ্ট। প্রধান ফেরেশতা, প্রধান আসমানি কিতাব, প্রধান সাহাবী, প্রধান মাযহাব এবং প্রধান তরিকার সংখ্যা ৪ এবং সৃষ্টির প্রধান উপাদানও ৪টি, যথা আব, আতিশ, খাক, বাদ, অর্থাৎ আগুন, পানি, মাটি, বায়ু। কালেমা তাইয়েবার তাওহীদ অংশ ১২ অক্ষর বিশিষ্ট এবং রিসালাত অংশও ১২ অক্ষর বিশিষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামকরণ এবং কালেমাতে আল্লাহর সাথে মোহাম্মদ নাম সংযোজন সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত, এতে মানুষের কোনো হাত নেই। সুতরাং এই পরিকল্পনার তাৎপর্য পূর্ণভাবে উপলব্ধি করাও মানুষের সাধ্যাতীত ব্যাপার। এখানে উপরলিখিত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদ্বয়ের কাব্য রচনার ঘটনাটি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশের একটি উত্তম দলিল ও প্রকৃষ্ট প্রমাণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছর ঈদ ও পবিত্র আনন্দানুষ্ঠান পালনের কথা উল্লেখ করেছেন। সূরা বাকারাতে মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলগণের নীলনদ পার হওয়া এবং প্রতি বছর এ উপলক্ষে আশুরার রোজা ও ঈদ পালন করা, এবং সূরা মাঈদাতে ঈসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলের হাওয়ারিগণের জন্য আকাশ থেকে আল্লাহ কর্তৃক জিয়াফত হিসেবে মাঈদা অবতীর্ণ হওয়া উপলক্ষে প্রতি বছর ওই দিনকে ঈদের দিন হিসেবে পালন করার কথা কোরআনে উল্লেখ আছে। সূরা মাঈদা ১:১১৪। বনি ইসরাইলের উপর আল্লাহর রহমত নাজিলের স্মরণে যদি প্রতি বছর ওই দিনে ঈদ পালন করা যায়, তাহলে আল্লাহর সৃষ্টতম নেয়ামত রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন দিবস উপলক্ষে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে না কেন? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি সোমবার আপনার রোজা রাখার কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই সোমবার ২৭ রমজান আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। সহিহ মুসলিম ২৬:১৩ থেকে ২৬:১৬ বা ইফা ২৬০৩-২৬০৬, ইংরাজি মুসলিম শরীফ।
উক্ত প্রমাণাদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের সপক্ষে জোরালো দলিল ও প্রকৃষ্ট প্রমাণ। উল্লেখ্য, মুমিনের ঈদ মাত্র 2টি নয়, ঈদ মোট 9টি, যথা ঈদে রামাদান, ঈদে কোরবান, ঈদে আরাফা, ঈদে জুমা, ঈদে শবে বারাত, ঈদে শবে কাদার, ঈদে আশুরা, ঈদে নুজুলে মাইদা এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলোই কোরআনে, হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।